ফার্স্ট অফ অল যে আমি স্টুডিওটাকে গুছিয়ে নিলাম, দেখলাম স্টোরে সবকিছু ঠিক আছে কিনা, সবকিছু অন করে নিলাম। অন করে নেওয়ার পরে চলে গেলাম ডাই স্টোরে। ডাই স্টোরে যাওয়ার রিজন হলো ডাই স্টোরে কেএফসি সব এভরিথিং রাখা হয় টিস্যু থেকে নিয়ে। মেরিনেশন পাউডার, এটি কেএফসি খুব ইম্পর্টেন্ট একটি মেরিনেশন পাউডার। এটির মাধ্যমে কেএফসি চিকেনগুলোকে মেরিনেশন করা হয়। তারপর চলে গেলাম কিচেনে। কিচেনে যাওয়ার পরে চিকেনগুলোকে পপ আপ করে নিচ্ছি ও তেলগুলোকে রিমুভ করে নিচ্ছি। এটাই হলো মূল কাজ মেরিনেশন করার আগে। তবে প্রত্যেকটা জিনিসের মেরিনেশনের নিয়ম রয়েছে এক একটা এক এক রকম। যেমন কেএফসির মধ্যে চিকেন, হট উইংস, স্টিফ, জিঙ্গার, পপকর্ন এক একটা নিয়ম এক এক রকম। কোনোটায় পানি বেশি যায়, কোনোটায় কম যায়, কোনোটায় আইস বেশি যায়, কোনোটায় কম যায়। এভাবেই সবকিছু মেরিনেশন করা হয়। তবে কেএফসির মধ্যে ভিডিও করা নট অ্যালাউ, ফোনই ইউজ করতে দেয় না, তো ভিডিও তো খুব দূরের কথা। তো যাই হোক, আমি চিন্তা ভাবনা করেছিলাম যে আমি কেএফসির প্রত্যেকটা জিনিস তুলে ধরবো সবার কাছে। তো সেই জন্য আমি ব্লগটি করে নিলাম। তো ব্লগটির মধ্যে আমি ফার্স্ট অফ অল ছোট ইনসার্টটির মধ্যে দিয়ে দিলাম মেরিনেশন পাউডার। মেরিনেশন পাউডার দেওয়ার পরে এর আগে আমি দিয়েছিলাম পানি ও মেরিনেশন পাউডারটি দেওয়ার পরে আমি এটির মাধ্যমে এই ইনসার্টটির মধ্যে আমি পানি ও মেরিনেশন পাউডারটি ভালোভাবে মিক্স করে নিব। 1 থেকে 1.5 মিনিটের মতো মিক্স করার পরে এখানে আইস দিলে আরো বেশি ভালো হয়। 1 থেকে 5 টেম্পারেচার থাকে, আর 1 থেকে 5 টেম্পারেচার যদি এখানে আইস দেওয়ার মাধ্যমে মেরিনেশন করানো হয় ওই সেক্টরে, মানে মেরিনেশন ড্রোনের মধ্যে তো বরফ দেওয়া হয়, আর এখানে বরফ দিলে আরো বেশি ভালো হয়, মানে খুবই স্ট্রংলি মানে থাকে, যেমন 1 থেকে 5 টেম্পারেচার মধ্যে থাকে। তো যাই হোক, আমি মেরিনেশনের যে পানিটি রয়েছে ড্রোন মেশিনের মধ্যে দিয়ে দিলাম। ড্রোন মেশিনটি প্রায় 300 বারের মতো ঘুরে, ড্রোন মেশিনটি প্রায় 10 মিনিটের মতো ঘুরতে থাকে। যাই হোক, আর কেএফসির মধ্যে কিচেনে যারা কাজ করেছে তাদের ঠান্ডা লাগবে না এমন হবেই না। তো আমি যাওয়ার পরে আমারও ঠান্ডা জ্বর আসছিল, কারণ কি এখানে সব কিছুই ঠান্ডার উপর ডিপেন্ড করে। যেমন মেরিনেশনের যে সেক্টরটি, মেরিনেশনের চিকেনগুলো খুবই ঠান্ডা থাকে, তো সেই জন্য ঠান্ডা জ্বর আসবেই যারা প্রথম প্রথম কাজ করবে এখানে। আর চিলার তো আছেই, চিলারে বারবার যাওয়া হয়। প্রত্যেকটা সময়ে আমাদের চিলার থেকে যে যে চিকেন এনে ড্রপ দিতে হয়, একসাথে এনে ড্রপ দেওয়া যায় না। তো মেরিনেশনের যে ড্রোনটি আছে, ড্রোনটি অফ হওয়ার পরে আমি ছোট ব্যাগে দিয়ে দেবো মেরিনেশন করার জন্য, কারণ এটি আমার দ্বারা পসিবল না। পসিবল না বলতে এরকম না, মানে আমার আর ভাল লাগে না মেরিনেশন করতে, কারণ কি এগুলো করতে করতে অভ্যস্ত হয়ে গিয়েছি। তো কিচেনে সেক্টর এমন হয়েছে যে একদিন আমি একই কাজ করেছি, তো কিচেনের মধ্যে কাজ করতে খুবই হার্ডওয়ার্কিং এর একটা ব্যাপার স্যাপার আছে, মানে কাজ বেশি থাকে। তো যাই হোক, আমি চিলারে চলে আসলাম। চিলারটির মধ্যে র চিকেন গুলোকে রাখা হয়, যেগুলো মেরিনেশন, মানে এই চিকেন গুলোকে নিয়ে আমরা মেরিনেশন করি। আর এখানে রাখার রিজন হলো 1 থেকে 5 টেম্পারেচার যেন আসে চিকেন গুলোর মধ্যে। আর এটি হলো মেরিনেশন চিকেন। মেরিনেশন চিকেন গুলো মানে চিকেন গুলোকে মেরিনেশন করার পরে দেন এখানে মেরিনেশন চিকেন গুলো এই ট্রে গুলোর মধ্যে রাখা হয়। আর প্রত্যেকটা ট্রের মধ্যে এমআরডি ডেট দেওয়া আছে, কারণ কি এমআরডি মেনটেন করে কেএফসি চিকেন গুলোকে রাখা হয়। এক্সপায়ারি কোনো চিকেন কাস্টমারকে খাওয়ানো হয় না। আর কেএফসি প্রসিডিউর মেনটেনের মধ্যে 1 নম্বরে রয়েছে প্রসিডিউর, তারা মেনটেন করে চলে। কারণ কেএফসির মধ্যে যারা জব করতে চান, কেএফসি রুলস রেগুলেশন মেনটেন করে আপনি জব করতে হবে, কারণ প্রত্যেকটা জিনিস রুলস রেগুলেশনের উপরেই ডিপেন্ড করে কেএফসিটি চালাচ্ছে বর্তমানে। কেএফসির প্রত্যেকটা চিকেন গুলো টেম্পারেচার ঠিক রাখা থেকে নিয়ে এভরিথিং তারা ঠিক রাখে। তো যাই হোক, আমি বেডিং টেবিলের মধ্যে গুলো দিয়ে দিলাম, চিকেন গুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এই ফ্লাওয়ার গুলোর মধ্যে 7 বারের মতো বেডিং করে নেব। 7 বারের মতো বেডিং করার মাধ্যমে যেই মেরিনেশনের যে চিকেন গুলো আছে এগুলো ফ্লাওয়ার মধ্যে ভালোভাবে মিক্স হয়ে থাকে। তো এই বাস্কেটের মধ্যে আমি চিকেন গুলোকে নিয়ে নিব। চিকেন গুলোকে নেওয়ার পরে আমি ফ্লাওয়ার গুলোকে ঝরিয়ে নিব, মানে ভালোভাবে ফ্লাওয়ার গুলোকে ঝরিয়ে নেওয়ার পরে মানে এক্সট্রা যে ফ্লাওয়ার গুলো থাকে সেগুলো থাকে না। এর কারণ হলো এই বাস্কেটে দ্বারা এইভাবে জড়িয়ে নিতে হয়। তারপরে আমি পানির ইনসার্টটির মধ্যে দিয়ে দিব। পানির ইনসার্টটির মধ্যে দেওয়ার পরে আমি এখানে 10 সেকেন্ডের মতো রাখবো। 10 সেকেন্ডের 5 সেকেন্ড রাখলেও হয়, 5 সেকেন্ডের মতো রাখবো। রাখার পরে আমি পানিটি ঝরিয়ে নিব 5 সেকেন্ডের মতো। ঝরিয়ে নেওয়ার পরে এইভাবে 10 বারের মতো করবো, ফ্লাওয়ার গুলো যেন পানির সাথে ভালোভাবে মিক্স হয় সেই জন্য। তারপরে আমি বেডিং টেবিল আবার দিয়ে দিব বেডিং করার জন্য, মানে 7 বারের মতো আবার এভাবে বেডিং করে নিব, যেন পানিতে যে ফ্লাওয়ারগুলোকে মিক্স করা হয়েছে সেগুলো যেন আরো ভালোভাবে মিক্স হয়ে থাকে। দেন এই বাস্কেটটি দ্বারা আবার জড়িয়ে নিব। এটি খুবই ইম্পর্টেন্ট, মানে এই এই প্রসিডিউরটা মেনটেন করলে কেএফসির চিকেনগুলোর মধ্যে ভালোভাবে ফ্লাওয়ার মিক্স হয়ে থাকে। তো এটি খুব ইম্পর্টেন্ট কিচেনে যারা কাজ করে, বিশেষ করে তাদের জন্য। কিচেনের কাজ খুবই হার্ডওয়ার্কিং কাজ। যাই হোক, এই
ট্রের মধ্যে নিয়ে নেব। ট্রের মধ্যে নিয়ে নেওয়ার পরে আমি সেগুলোকে ড্রপ দিব। ড্রপ দেওয়ার আগে সর্বপ্রথম চেক করে নিতে হবে টেম্পারেচার আছে কিনা। টেম্পারেচার আমি আগেই অন করে নিয়েছিলাম। সেজন্য আমি আর সেটি ভিডিওতে তুলে ধরতে পারি নাই। কারণ কি KFC-র মধ্যে ভিডিও নট অ্যালাউ, ফোন ইউজ করার অনুমতি নেই সেখানে। তো ভিডিও তো আরো আগে করতে দিবে না। তো যাই হোক আমি ড্রপ দিয়ে নিচ্ছি সবকিছু। কিচেনে আমি দীর্ঘ সময় ধরে কাজ করেছি। তারপরে চলে আসলাম সাপ্লাই বেজে। সাপ্লাই বেজে আসার পরে সাপ্লাই বেজে ফ্রেঞ্চ ফ্রাইয়ের একটি কল ছিল, ফ্রেঞ্চ ফ্রাই মিডিয়ামের। যাই হোক আমি ফ্রেঞ্চ ফ্রাই সাপ্লাই বেজের মধ্যে রাইস, বার্গার থেকে নিয়ে অনেক কিছুই কুক করা হয় বা অনেক কিছু বানানো হয়, সেগুলোর ভিডিও আমি তুলে ধরবো কোনো এক সময় ইনশাল্লাহ। কারণ আমি KFC-র প্রত্যেকটা জিনিস মানুষকে দেখাবো যে তারা কিভাবে সবকিছু খাবার থেকে নিয়ে সব কিভাবে মেনটেন করে বানিয়ে থাকে। তো ফ্রেঞ্চ ফ্রাই টেঙ্গি মিডিয়ামের কল ছিল, তো আমি ফ্রেঞ্চ ফ্রাই টেঙ্গি মিডিয়ামটি দিয়ে দিচ্ছি। আমার কাছে কিচেনের থেকে সাপ্লাই বেজের কাজটি খুবই ভালো লাগে, কারণ সাপ্লাই বেজের কাজগুলা তেমন একটা হার্ড ওয়ার্কিং না, তবে কাজগুলো করে খুব মজা, মানে এত প্যাশন নেওয়া হয় না। যাই হোক আমি সাপ্লাই পেজে কি মানে তেমন ভিডিও তুলে ধরতে পারি নাই। কোনো এক সময় আমি সাপ্লাই পেজের প্রত্যেকটা ভিডিও তুলে ধরবো। তো আমি কিচেনের ভিডিও আজকে তুলে ধরেছি মোস্ট ইম্পর্টেন্ট মেরিনেশন অফ বেডিং। আমি ক্যান্টিনে আসার পরে একটি ছিদ্র দিয়ে দেখছিলাম যে একটি লোক ঘাম ঝরছে তার পিঠ দিয়ে, খুবই কষ্ট করছে, পায়ের উপর পা তুলে বসে আছে। এই শহরে এমনই অনেক মানুষ আছে, কেউ পায়ের উপর পা তুলে বসে, কেউ হার্ড ওয়ার্কিং করে খায়। আহারে কি শান্তিতে আছে সেই লোকটি থেকে।